যত বড় কঠিন রোগ হোক না কেন আপনি ছোট্ট দোয়াটি যদি 7 বার করতে পারেন, আল্লাহ পাক আপনাকে তৎক্ষণাৎ সুস্থ করে দিবেন। কোন অসুস্থ ব্যক্তির পাশে বসে যদি আপনি দোয়াটা 7 বার করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ পাক তার গোলামটাকে সুস্থ করে দিবেন। এটা আমার কথা নয়, 1450 বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, সাহাবীরা অসুস্থ হয়ে আছেন। আল্লাহর হাবিব বলেছিলেন, ও সাহাবী আবু হুরায়রা, অসুস্থ ব্যক্তির পাশে বসে তুমি হাতে গুনে গুনে 7 বার যদি এই ছোট্ট দোয়াটা তুমি যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ব্যতীত তোমার ওই গোলামটাকে আল্লাহ পাক সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে হযরত আবু হুরায়রা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই দোয়াটা আমাকে শিক্ষা দিয়ে দেন। তখন নবীজি বললেন, কোন অসুস্থ ব্যক্তির পাশে বসে যদি, অথবা যেই ব্যক্তি অসুস্থ হয়েছে সে যদি 7 বার পড়ে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, আল্লাহর এই গোলামটা 7 বার পড়তে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামটাকে মুহূর্তের মধ্যেই সুস্থ করতে আল্লাহ পাক 1 সেকেন্ডও দেরি করবেন না। সুবহানাল্লাহ পড়ে আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, অসুস্থ হলেই তো ডাক্তার কবিরাজের কাছে গিয়ে আমরা ভিড় জমাই, মানুষের কাছে আমরা সাহায্য চাই। আমি আপনার কাছে বলছি, আপনার কাছে আমি বলে যাই, আপনি মানুষের কাছে সাহায্য চাবেন না, ডাক্তার কবিরাজের কাছে আপনি যাবেন না। এগুলোতে না যেয়ে আপনি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করার চেষ্টা করবেন। আপনি তৎক্ষণাৎ ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই দোয়াটা পড়ার সিস্টেম আমি আবার আপনার সঙ্গে রিপিট করছি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অসুস্থতা অনেক বেশি বেড়ে গিয়েছে, অসুস্থতা তো কমছেই না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অসুস্থ কোনো মানুষের পাশে বসে তুমি এই দোয়াটা 7 বার পড়বা, যার এখনো মৃত্যু হয় নাই, আল্লাহ পাক মৃত্যু ব্যতীত সমস্ত রোগ থেকে তোমার ওই গোলামটাকে আল্লাহ পাক হেফাজত করবেন। দোয়াটা আপনি সুন্দরভাবে অসুস্থ ব্যক্তির পাশে বসে, অথবা অসুস্থ ব্যক্তি যে পড়তে পারে তাকে আপনি বলবেন, আপনি পড়েন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়ান। এই দোয়াটা আপনি 7 বার পাঠ করবেন। আপনি আল্লাহর কাছে সুস্থতা চাচ্ছেন, এই পৃথিবীর কোনো মানুষের কাছে আপনি সুস্থ হতে চান না, আপনি আল্লাহর কাছে চান সুস্থতা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর যে গোলামটা সুস্থতা চায়, আশ্রয় চায়, আল্লাহ তাকে সুস্থ করে দেন, নিরাপত্তার চাদরে আল্লাহ তাকে আবৃত করে রাখেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আসেন আমরা কিছু হলেই তো ডাক্তার কবিরাজের কাছে গিয়ে না গিয়ে আল্লাহর উপর আমরা ভরসা রাখি। এই ছোট ছোট দোয়াগুলো হাদিসে বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে স্পষ্টভাবে হাদিস এসেছে, আল্লাহর কোনো গোলাম যদি অসুস্থ হয়ে এই দোয়াটা করতে পারে, আল্লাহ পাক তাকে তৎক্ষণাৎ সুস্থ করে দিবেন। আপনি তো অসুস্থ হয়ে যান, আপনার তো সুস্থতা হওয়া প্রয়োজন, আপনি তো সুস্থতা চান, তাহলে সুস্থ হতে চাইলে আল্লাহর নবীর দেওয়া শিখানো এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এই দোয়া যত বেশি আপনি পড়বেন, আল্লাহ পাক তত বেশি আপনার উপর রহমত নাযিল করবেন। মৃত্যু ব্যতীত সমস্ত রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনার সন্তান অসুস্থ হয়েছে, পাশে বসে 7 বার আপনি পাঠ করেন। স্ত্রী অসুস্থ হয়েছে, পাশে বসে 7 বার পাঠ করেন। মা অসুস্থ বাসায়, পাশে বসে 7 বার দোয়াটা পাঠ করেন। আল্লাহর কসম খেয়ে বলি, পাঠ করতে দেরি হবে, আল্লাহ পাক তার ওই গোলামটাকে মুহূর্তের মধ্যে সুস্থ করতে দেরি করবেন না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, নামাজগুলো ঠিক মতো পড়তে হবে, আল্লাহর উপর ভরসা আপনার রাখতে হবে। আপনি আল্লাহর উপর ভরসাও রাখলেন, আবার মাজারে গিয়ে সিজদাও দিলেন, বাবার উপর ভরসা রাখলেন, তাহলে কুশ্চিন কালেও কিন্তু আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন না। বিপদ থেকে উদ্ধার হতে হলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং সে অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যদি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে।